पार्ट 1 पार्ट 2 पढ़ो। और यहाँ पर उपस्थित सभी भाई बहने, माता पिता, बच्चे बच्चियाँ, और मैं सबको बधाई और धन्यवाद देती हूँ, विशेषकर आज के इस दिन के लिए जबकि हम लोग 25वां एनिवर्सरी इंटरनेशनल मदर लैंग्वेज का यह दिवस मना रहे हैं। ये हमारे लिए गौरव की बात है जबकि हम अपनी मातृभाषा को याद करते हैं, जहाँ हम एक साथ मिलकर बचपन में अपने माँ बाप के साथ रहकर सीखे हैं और उसी को हम याद करते हैं। अपने बचपन की याद हम लोग को आज भी हमारी माँ बाबा तो हमें किस तरह सिखाते थे, तो इसके लिए हम एक साथ में जमा हुए हैं आज के दिन में। तो मैं सबको बधाई देती हूँ, शुभकामनाएं देती हूँ। और हमारे भाई ओस्कर ने आप लोगों को हमारे आदिवासी यानी हमारी जो भाषाएं हैं 3 प्रकार की हमारी होती हैं। आदिवासी में उरांव, मुंडा, खड़िया और कोमन में होता है सादरी भाषा। तो इस तरह हम लोग की भाषाएं हैं। तो सबसे पहले हम मुंडा में आप लोगों को एक गीत सुनाएंगे जिसमें आपको सबको सहभाग होना है और हमें हमारा जो कल्चर है हम जैसे एक साथ गाते हैं तो हमें कैसे करना है इससे आपको हम अपने साथ लेंगे और एक साथ हम मिलकर इस गाना को गाने की कोशिश करेंगे, जहां हम एक साथ मिलकर अपने खुशी प्यार एक दूसरों को बांटते हैं। तो आज हम आप लोगों के साथ अपने प्यार को बांटना चाहते हैं अपनी भाषाओं के द्वारा। तो अभी सब चाय पी रहे हैं, थोड़ा खड़े हो जाने से हमें और अच्छा लगता है। ठीक है। ताली बजाएंगे हम लोग घूमते हुए। ताली के साथ बजाएंगे, जैसा कि कभी बताएंगे वैसा ही करेंगे हम लोग एक साथ। ईश्वर प्रेम रेम तैनो
நமது மொழி தாய்மொழி தமிழ் மொழி
எமது தாய்மொழியே. ஒரு குழந்தை பிறந்தால் 2 வயது வரும் 2 வயது வரும் வரை தாய்ப்பால் அவசியம். அதுபோல் ஒரு மனிதனுக்கு வாழும் காலம் வரை தாய்மொழி அவசியம். பாரதியார் தமிழுக்கு அழகு சேர்க்கும் அளவிற்கு யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியுள்ளார். பாரதிதாசன் தமிழுக்கு அமுது என்று பெயர். அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று பாடியுள்ளார். அதற்கு ஏற்ப நாமும் சொல்வோம் தாய்மொழி தமிழ் என்று சொல்வதை விட மொழிகளின் தாய் தமிழ் என்று சொல்வோம். அதை தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நின்று நில்லடா. தமிழ் தமிழ் மொழி அல்ல, மீண்டும் கூறுகிறேன், தமிழ் மொழி அல்ல, நம் உயிர் என்பதை சொல்லி பேசுகிறேன். কবিতা আবৃত্তি করবেন বিপ্লব সন্ধান। নমস্কার। আজকের ন্যাশনাল ভাষা দিবসের পূর্ণ তিথিতে উপস্থিত আজকের সভার সভাপতি প্রধান সিংরামজি এবং সঙ্গে এডি ম্যাডাম এবং সঙ্গে উপস্থিত সকল গুরুজনবৃন্দ এবং ছোট বড় ভাই বোনেরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। একটি ছোট কবিতা, কবিতাটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্য জগতের এক বড় মাপের কবি। প্রথম জীবনে তিনি বাংলা সাহিত্য রচনা করেছিলেন, কিন্তু তিনি পাশ্চাত্য সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে বায়রন, স্যারিগিট, মিল্টন প্রভৃতি বিদেশি কবিদের লেখনীতে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলা ভাষা ছেড়ে তিনি ইংরেজিতে সাহিত্য রচনা করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন এবং তিনি বঙ্গদেশ ত্যাগ করে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন সাহিত্য রচনা করেছিলেন, কিন্তু তিনি তেমন সার্থকতা পাননি এবং পরে তিনি তাঁর প্রত্যাবর্তন হয় বাংলা সাহিত্যে। তিনি প্রথম বাংলা সাহিত্যে সনেট, অমিত্রাক্ষর ছন্দ প্রভৃতি তিনি প্রথম বাংলা সাহিত্যে প্রয়োগ করেন। তো সেই একটি সনেট, যেটা কিনা 14টি অক্ষর এবং 14টি লাইনের মধ্যে পুরো কবিতাটি শেষ হয়, তার একটি সনেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সনেটটির নাম হল হে বঙ্গ ভাণ্ডারে। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রত, তা সবে অবোধ আমি অবহেলা করি। পরধন লোভে মত্ত করিল ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচুরি। কাটাইল বহুদিন সুখ পরিহরি, অনিদ্রা অনাহারে শোকিকায় মন। মজিল বিফল তপে অবরেণ্য করি, কেনিল শৈবালে ঘুরি কমলে কানন। স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিল পরে, ওরে বাছা মাতৃকুশি রতনের রাজি। এধিকারী দশাতর তবে কেন তো রাজি, যারে অজ্ঞান তুই যারে ফিরে ঘরে। মাতৃ কোষে রূপ পাইলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে
পালিলাম আত্মসুখে পাইলাম কালে মাতৃঘোষে রূপখানি পূর্ণমণি জেলে। তো এই কবিতাটি তিনি বাংলা ভাষায় ফিরে এসে বাংলায় সাহিত্য রচনা করেন এবং বিভিন্ন উন্নত মানের বিভিন্ন সাহিত্য রচনা করে তিনি বঙ্গ সাহিত্যে এক বিশাল তার অবস্থান গ্রহণ করেন। ধন্যবাদ। এবারে পরিবেশন করবেন কৃষ্ণ মজুমদার।
যে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের চর্চা শুনতে পেলাম, বিভিন্ন ভাষায় গান শুনতে পেলাম, খুব ভালো লেগেছে। তো একটা কথা না বলে পারি না, আমরা যখন স্কুলে পড়তাম তখন শুনেছি মাতৃভাষার জন্য কত লড়াই হয়েছে, কত রক্তে ভেসে গেছে, কত শহীদের প্রাণ। আমরা তখন বুঝিনি যে আসলে জিনিসটা কীরকম, কিন্তু আজকে এত তাড়াতাড়ি এই 25 বছর যেতে না যেতেই আমাদের সামনে সেই দুর্ভিক্ষের দিন এসে গেছে। আমরা বাঙালি, অথচ আমাদের বাচ্চাদের আমরা হাত ধরে দিয়ে আসছি ইংলিশ মিডিয়ামে। আমরা কিছুই বুঝি না বাচ্চা কি পড়ছে। বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি যে যা এই তরকারিটা নিয়ে আয়, তো ওই তরকারিটার নামই জানে না, এই সবজিটা কি, ওরা ইংলিশে নাম জানে। তো সেটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্যের। যে বাবা মা পড়াশোনা জানে তারা ভালো বোঝে যে আমার বাচ্চা কি করছে, কিন্তু যে বাবা মা পড়াশোনা কিছুই জানে না, সে কিভাবে বুঝবে তার বাচ্চা গাছ করছে না মাছ করছে? সেটা আমাদের জন্য খুবই বড় দুর্ভাগ্য। আমার নিজের বাচ্চা ইংলিশ মিডিয়ামে যায়, সেটাও আমার জন্য বড় দুর্ভাগ্য, কিন্তু আমি ওকে বাংলা পড়াই, ঘরে শিখাই, বাংলার উপরে চর্চা করি। কিন্তু আমি শিখালে কি হবে? ও যাদের সাথে মিশবে, ওর যারা বন্ধু বান্ধব হবে তারা তো জানে না। আর যেরকম আমরা ছোটবেলায় বেড়াতে যেতাম মাসির বাড়িতে, বড়লোক মাসির বাড়িতে, তো গিয়ে খুব ভালো মন্দ খেয়ে আসতাম, এক সপ্তাহ থেকে আসতাম, ডেলি মাংস ডেলি মাছ। কিন্তু যেদিন আমরা বাড়ি ফিরে আসতাম দেখা যেত পেট ভরা। তারপরে এসে জিজ্ঞাসা করতাম, মা কিছু আছে খাবার? মা যদি বলতো যে শুধু ভাত আছে, তাই দাও মা, এতদিন খেয়ে এসেছি যেন পেট ভরেনি। তো শুধু লবণ দিয়ে খেলেও খুব শান্তি, যেন কি অমৃতের স্বাদ। তো সেই স্বাদ যারা জানে, এই মাতৃভাষার জন্য যারা এসেছেন এখানে মাতৃভাষার দিবসটা পালন করার জন্য, তাদের অন্তরে সেই মায়া সেই মমতা আছে, তাই তারা এসেছেন। জানেন এখানে বড় কিছু হবে না, তারপরে তারা এসেছেন কেন কি? তাদের ভিতরে সেই মায়া আছে। আজ সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে যে আমরা এই বয়সে আজ আমাদের সামনে আবার সেই দুর্ভিক্ষের দিন ফিরে এসেছে, যে আমাদের বাচ্চারা বাংলার মধ্যে যে কি স্বাদ আছে, কি মধু আছে, সেটা জানতেও পারবে না। এই আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে কি ধরনের কবিতা পড়ে, সেই কবিতা যদি পড়ে ওরা কিছু বোঝে না, কোথায়, কিন্তু তার মধ্যে কোনো রস নেই, কিছু নেই। অথচ আমরা ছোটবেলা থেকে যে কবিতাগুলো পড়ে এসেছি, যে কবিরা ওইগুলো লিখে গেছিল, ওই কবিতাগুলো তার মধ্যে যে কি মায়া, কি মমতা ছিল, কি আন্তরিকতা ছিল, তা ওরা কোনোদিন জানতে পারবে না যে বাংলা ভাষার মধ্যে কি ছিল। সেটা আমাদের জন্য সত্যিই বড় দুর্ভাগ্য। তো আমরা চেষ্টা করবো, আমি তো চাই, এটা আমি চাইতেছিলাম যে এরকম কিছু হোক। শুধু আজকে মাতৃভাষা দিবস উদযাপন করছি, এটা যেন শেষ না হয়। আজকে থেকে যেন বীজ বপন হয় যে আমরা বাংলার জন্য, নিজের মাতৃভাষার জন্য আমরা লড়াই করবো। আমরা আমাদের মাতৃভাষাকে সামনে নিয়ে আসবো। ইংলিশ সবাই করবো, ইংরেজিতে সারা দুনিয়া চলছে, তো ইংলিশ জানা আমাদের জন্য খুবই দরকার। কিন্তু নিজের ভাষায় যদি আমরা না জানি, তাহলে আমরা ইংলিশ কি করে বুঝবো যে আমরা কি বলছি? প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, সকলের দরকার যে আমার বাচ্চাকে আমি ইংরেজি মিডিয়ামে নিয়ে যাব, সেখানে পড়াশোনা করুক তারা, বাইরে পড়াশোনার জন্য ইংরেজি খুবই দরকার। কিন্তু আজকে যদি আমার নিজের ভাষা আমি না জানি, নিজের ভাষায় আমি কি বলছি সেইটাই যদি আমরা না জানি, ইংরেজি পড়ে আমাদের কি লাভ? আমাদের কোনো লাভ নেই। তো সেই জন্য সকলের কাছে আজকেই যেন এই দিনটা শেষ না হয়, আজকেই যেন হয় শুরু। কেন কি 25 বছরের পরেই যখন এত বড় দুর্ভিক্ষ, তাও আন্দামানের বুকে, আন্দামানে বেশিরভাগই আমরা বাইরের আদি ভাষা যেরকম বাঙালি বা তামিল বা হিন্দি যাই আছে, কিন্তু সেই সব আজকে একদমই নেই। স্কুল থেকে চলে গেছে, বাংলা স্কুলে বাচ্চাই নেই, তামিল মিডিয়ামে বাচ্চা নেই। তো খুবই দুঃখের কথা। তো আমরা সবাই মিলে চাই এই লড়াইটা যেন অনেক বড় একটা লড়াই হয়, আজকে থেকে যেন বীজ বপন হয়। আর বেশি কিছু বলবো না। আমি একটা কবিতা লিখেছিলাম অনেকদিন আগে, 2003-এ। তো তারপরে তো এইসব নিয়ে আর চর্চা করার মতো সময় হয়নি, কিন্তু যখন থেকে দেখছি স্কুলের এই অবস্থা, বাচ্চারা কিছুই বোঝে না। আমার মেয়ে 10-এ পড়ে, তো ওর কাছে যদি বাংলায় আমি কিছু জিজ্ঞাসা করি, ও বলে বাংলায় বুঝি না, ইংলিশে বলো, তারপরেই আমি উত্তর দিতে পারবো। সেটা আমার জন্য খুবই দুঃখের কথা। তো আমি একটা কবিতা লিখেছিলাম 2003-এ, সেই কবিতাটা আপনাদের সামনে বলে শোনাবো, জানি না কেমন হবে। তো সেই সময় আমার বুকের মধ্যে ছিল এত যন্ত্রণা, কিন্তু আমি তো জানতাম আমরা তো স্বাধীন, আমাদের সামনে এই দুর্ভিক্ষের দিন আর আসবে না। কিন্তু এত তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের সামনে যে এইরকম একটা দুর্বিষহ দিন আসবে ভাবতে পারিনি। যে আমাদের
লিখে যেতে হবে সেটা। তো আমি সেই কবিতাটা লিখেছিলাম, আপনারা শুনুন। আমার কবিতার নাম হারানো 21। 21 কবেও হারিয়ে গেছে, তবুও Para saya তার kasih প্রাণের Pak শ্বাস kasih pengen bayar. আনবে